বিসমিল্লাহির রহমানির রহিম। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উচ্চতম স্থান কেওক্রাডং, রোমা, বান্দরবন। এখানে এখন আমরা ঠিক সূর্যোদয় হবে, আর সূর্যোদয়টা হবে ঠিক ভারত এবং মায়ানমারের সীমান্তবর্তী জায়গা দিয়ে। এখানে 3172 ফিট উঁচু। সকালটাতে প্রচণ্ড ঠান্ডা। আপনার দেখুন পাশে ওটা হেলিপ্যাড, ওখানে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য এটা নিচ দিয়ে রাস্তা। এখানে আসলে আসবার সময় এতটা রোমাঞ্চকর একটা জার্নি, এতটা রাস্তা ভয়ঙ্কর, যা সমতলের মানুষের জন্য খুবই ভয়ঙ্কর। পাশে দেখছেন ওটা আরও ভিতরে চলে গেছে, ওদিকে সেনাবাহিনীরা কাজ করছে, আর এই পাশ দিয়ে আমাদেরকে ফিরে যেতে হবে। পাশে কিছু জমঘর আছে, এখানে থাকতে হয়। এই সময় শীতের বিভিন্ন ছুটিতে আপনারা যখন যাবেন আগে রুম বুক করে যাবেন, কারণ অন্যান্য সময়ে জন প্রতি রুম ভাড়া হয়, আর এখন রুম ভাড়া অনেক বেশি, সর্বনিম্ন 4000 6000। তো একজন থাকলেও যা, 10 জন থাকলেও চাই। এই যে জমঘরগুলোকে দেখতে পাচ্ছেন, আর নিচে মেঘ একটা। আর কেওক্রাডং পাহাড়টা অনেকগুলো পাহাড়, ছোট ছোট পাহাড়কে সন্নিবেশিত হয়ে একটি পাহাড়। আর একটা এপাশে এক্সিলেন্ট দেখছেন তো হবেই। এখানে দর্শকদের আসার এখন জন্য দেখছি হ্যাঁ, এখন তো হবেই। বেশ সুন্দর পরিবেশ। এখানে অনেকেই আসছে, তাহলে কি অনেক সূর্য তো বেশ বয়স্ক মানুষগুলোও আসছে পরিবার কালকে সূর্য সহকারে। অস্ত গেলেও পারে। জমঘরগুলো দেখছেন, জমঘরগুলো থাকার জন্য। এখানে মোটামুটি রাত 10:30টার কোনো ইলেকট্রিসিটি সাপ্লাই নেই, কিন্তু এখানে ইয়ের মাধ্যমে দেওয়া হয়, যেটা 10:30টার পরে বন্ধ করে দেওয়া হয়। আর যার কারণে এখানে গাইড ছাড়া যাওয়া যায় না। এখানে মোটর সাইকেলের চেয়ে যদি কয়েকজন মিলে চাঁদের গাড়ি বা জিপে যদি যাওয়া যায়, সেটা সবচাইতে ভালো মনে হয়, কারণ মোটর সাইকেলে অনেক রিস্ক মনে হয়। আর একজনের জায়গায় দুজনের, আরও একটা দেখেন সূর্য এখন উদয় হবে। সূর্যটা উদয় হবে যে অংশটাতে আমরা দেখতে পাচ্ছি ওটা মায়ানমার, তার বাম পাশে দুই ভারতের পাশটা সীমান্ত ভালো হয়ে রয়েছে, আছে। অনেক মেঘ। উঁচু আর এত ঠান্ডা। এই যে এই বিল্ডিংটা সচরাচর দেখানো হয়, এটা আরও মাঝখানে আরও কিছু কাজ চলছে, বিল্ডিংয়ের স্টাইলসের কাজ চলছে। এই বিল্ডিংয়ে থাকলে তো আরও উঁচু, যদিও এখানে থাকার রুম পাওয়া যায়নি, একজনের সঙ্গে শেয়ার করে থাকতে হয়েছে। সকল পেশা শ্রেণীর মানুষ আসছে, অসংখ্য বাইকার আসছে বিভিন্ন জায়গা থেকে। আর রাতের বেলায় এখানে বিভিন্ন এই পাহাড়ি অঞ্চল থেকে পাহাড়ি লোকজন আসে এখানে, যার কারণে অবশ্যই গাইড নিয়ে আসতে হবে নিজের নিরাপত্তার জন্য। গাইডরা এখানে মোটরসাইকেল রেখে দেয়। খুব আনন্দকর, খুবই মনোমুগ্ধকর।